বিশেষ করে আমাদের নওজোয়ান ছেলে তোমাদের কাছে ভাইয়া, নিজের জীবনের কদর করো ভাই। এটা জীবন না দোস্ত, যে জীবন সেজদা দেয় না সে মানুষ না, যে কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না, যে কপালে সেজদা নাই ওই হাইওয়ান, ওই জন্তু জানোয়ার। যে সেজদা দেয় না সে শয়তান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইবলিসকে বলছে, আজকের থেকে সেজদা দিলি না, এই নাফরমান, আজকের থেকে তুই শয়তান। বলো মৌলানা, তুমি বলো, কথা কি এটা না? ইবলিস কি এর আগে শয়তান বলতে পারে? ইবলিসের আগের তো ছিল, নাম ছিল মুআল্লিমুল মালাইকা। ইবলিস তো ফেরেশতাদের শিক্ষক ছিল। যেদিন সেজদা দেয় না একটা সেজদা, আল্লাহ বলেন বেঈমান, সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। শুধু শয়তান, আল্লাহ বলেন সেজদা দিলি না, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত। বেনামাজি ছেলেরা মনে রাখো, তুমি অভিশপ্ত, অভিশপ্ত, রাজিম, তুমি শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস তুই সেজদা দিলি না, মনে রাখিস আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, 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 অভিশাপ তোর উপরে, অভিশাপ। যেন বেনামাজি মনে রাখিস তোর উপরে আল্লাহর লানত। আমি বললাম তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে খোদার গজব। মনে রেখো, চালাক মনে, বাত করতে গুণ খানার নাম চালাক, ভাত খাইতে পারলেই চালাক, দুনিয়া ভোগ করতে পারলেই চালাক। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে নাফরমান, তুই নাফরমানি সত্ত্বেও অল্প সময়ের জন্য আমার দুনিয়া ভোগ কর, খা বেঈমান। কুলু ওয়া তামাত্তাউ, খা বেটা, অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ কর। শুধু মনে রাখিস বান্দা, ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। নাস্তা খাও, কোনো মানা নাই। আল্লাহ বলছে বান্দা শুধু মনে রেখো ফজরের নামাজ পড়ো নাই। রাতের খানা খাও, কোনো মানা নাই, আমি খাইতে বাধা দেব না, শুধু মনে রেখো এশার নামাজ পড়ো নাই। বিল্ডিং করতেছ, করো, শুধু মনে রাখো দূর সুদের টাকা, কিস্তির টাকা, 2 নম্বরই টাকা, ওজনে কম দিয়া বাটফারি কইরা এতিমের সম্পদ লুণ্ঠন করে, অন্যায়ভাবে আপন জনের সম্পদ কুক্ষিগত করে বাড়ি করলা, প্রাচুর্য করলা, অহংকার করলা। মনে রাখো নাফরমান, দুনিয়া ভোগ করো, আখিরাত খুব সামনে, কবর খুব সামনে, খুব সামনে। হাত্তা জুরতুমুল মাকাবির, এই যে এখানে আছে, কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন অল্প সময়ের ব্যবধানে নাফরমান, কবরের তোরে বুঝায় দেব আমি মাওলার শাস্তি কি জিনিস, আমার অবাধ্যতার শাস্তি কি জিনিস, আমি বুঝায়। খাও ছেলে পেলে, তোমরা মনে করছো মোবাইল টিপতেছ, নারী দেখতেছ, বাপ কিছু বলে না, মা কিছু বলে না, সমাজের কেউ কিছু বলে না। মূল বিষয় হলো এটা, ছেলে পেলে আজকে মনে করতেছে আমি মুক্ত, আমি আজাদ, আমি স্বাধীন, আমার কোনো মা নাই, আমার কোনো বাপ নাই, আমার কোনো অভিভাবক নাই, আমারে ডাক দেওয়ার কেউ নাই, আমারে মানা করার কেউ নাই, আমারে বুকে জড়াইয়া ফিরাইবার কেউ নাই, আমারে আল্লাহর সাথে সম্পর্কিত করার কেউ নাই। আমি আর আমার মোবাইল, আমার নারী, আমার নর্তকী, আমার জিনার দৃশ্য, বেবিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য, আমার অসৎ বন্ধুর আড্ডা, মোটর সাইকেলের ঘোরাফেরা। হায়, এটা তোর এই কারণে হয়েছে, কেউ তোরে ডাকে না, কেউ তোরে বাধা দেয় না। মূল কারণ বাবা, আমি বললাম যার মা তারে ডাকে না, যার বাবা তারে ডাকে না, যার অভিভাবক কাউরে ডাকে না, এত গুনাহ, এত নাফরমানি, এত মিথ্যা, এত নাচ, এত উলঙ্গ ছবি দেখার পরেও তোমারে কেউ বাধা দেয় না। কারণটা কি? তোর উপরে আল্লাহর লানত পড়ছে, খোদার গজব পড়ছে, এই জন্য তোরে আর কোনো মাখলুক দেখে না। যার উপরে খোদার গজব পড়ে তারে আর কোনো মাখলুক ডাকে না। আমারও ডাকছে,
আমার ভাই আমারে একদিনে একবারে জায়গায় 3 বার চুল কাটাইছে। আমার দিকে আমার ভাই নজর রাখছে। আমি একবারে শুধু 19-20 হয়েছে চুলে 3 বার চুল কাটাইছে। হ্যাঁ, আমি জীবনের প্রথম যখন চাকরি নিছি এই সোনাকান্দায়, প্রথম বেতন দিয়া এখান থেকে একটা টুপি কিনছিলাম, এরকম সাদার মধ্যে ছোট ছোট লাল লাল একটা ফুলের মতো, চারিদিকে 4টা ফুল আছিল, এই আর কিচ্ছু না, সাদা টুপি। আমার জীবনের বেতনের তখন টাকা পাইছিলাম। বাসায় গেছি বৃহস্পতিবার দিন, আব্বা দেখছে শুধু একটা নজর। আব্বা দেখে বলছে আমার মা রে, হেতের যে চাকরি হয়েছে বুঝুনি, হেতের যে বেতন হয়েছে এটা বুঝুনি তুমি? মায় কয় মানে? টুপি দেখছো না? বুঝেন নাই? ওই যে টুপি দেখলা না, মানে ওই যে ফুলওয়ালা, এটা হারাম না, কথা বোঝেন নাই? রঙিন টুপি পরা কি হারাম না? হারাম না, কিন্তু ওই বাবা তো জীবনে কোনোদিন কি করে নাই, সাদা টুপি ছাড়া পরে নাই, এই জন্য আব্বা এটা পছন্দ করে নাই। মা আমারে বলছে আলাদা, ফুত তোর আব্বা তোর টুপিটা পছন্দ করে নাই, এটার মধ্যে লাল লাল ফুল আইলো কেন? এই যে রেখে দিছি, আর কোনোদিন পড়িনি। বাবা নজর রাখছে, মা নজর রাখছে, বাপ বড় ভাই নজর রাখছে। বিনিময়ে আল্লাহ তাআলা কোরআনের সামান্য কিছু হলেও কোরআন তিলাওয়াত করার দৌলতটুকু দান করছে। কেন তোমারে ডাকে না? 365 দিনে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না, অথচ তোমার নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। তুমি এত অভিশপ্ত হইলা কেমনে ভাই? তোমার উপরে এত বড় গজব কেমনে পড়লো? 30 বছর ধরে লোকটা মিছা কথা কয়, কেউ তারে কোনো দিন ফিরাইবার জন্য চায় না। আহা, তার এই পরিণতি হলো কেন? বলে দেখেন, ভেবে দেখেন। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে তো গোটা সৃষ্টি তাকে ভালোবাসে। আল্লাহর নজর থেকে যখন কেউ সরে যায়, গোটা মখলুক তাকে ঘৃণা করে, গোটা মখলুক তাকে ঘৃণা করে। এই জন্য আমি অনুরোধ করলাম, প্রিয় ভাই আমার, নিজের কদর করো, নিজের কদর করো, জিন্দেগির কদর করো, জীবনের কদর করো। বলো ইনশাআল্লাহ, ছেলেরা বলো ইনশাআল্লাহ। হ্যাঁ, হালালের উপরে উঠো, আখলাক ঠিক রাখো ভাইয়া, নারীর ফান্দে পইরো না, অশ্লীলতার ফান্দে পইরো না ভাইয়া। যে চাহিদা আল্লাহ দিছে সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছেন তো পানি আল্লাহই দিছেন, খাবারের ভোগ আল্লাহ দিছেন তো খাবারের ব্যবস্থা আল্লাহই করছেন। তাইলে যে মালিক তৃষ্ণা দিলেন তিনি পানিও দিছেন, যিনি খাবারের ভোগ ক্ষুধার্ত এটা যিনি বানাইলেন তিনি খাবারও দিয়েছেন। অতএব লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, যৌন চাহিদা এটা যিনি দিয়েছেন তিনি হালাল স্ত্রী, বৈধ স্ত্রীও সৃষ্টি করে রেখেছেন। মিলেই যাবে, একটু সময় পরে মিলেই যাবে। নিজের থেকে কুত্তার মতো না হওয়া, বেবিচারী কুকুরের মতো নারীর পিছনে যে ঘুরে, হারাম নারীর পিছনে, সে তার জিন্দিগি কুকুরের মতো, কুকুরের মতো পিছনে হাঁটে। তার কোনো হায়া নাই, লজ্জা নাই, আত্মমর্যাদা নাই, গায়রত নাই। একটা বেড়ই তৈয়া বেড়ির পিছনে জিন্দিগি শেষ করে দিছে। তুই কিসের বেড়ই বেড়া? তুই প্লাস্টিক বেড়া, তুই কিসের বেড়ই বেড়া? আকামলা কোথাকার, জিন্দিগি পুরাটা বেড়ির কাছে তুলে দিছে। সারাদিন নারী, সারাদিন ছবি, সারাদিন নারী নিয়ে কল্পনা। এটা কি ধরনের জিন্দিগি? এই অপদার্থ তো মরে যাওয়া ভালো, তো ফালতু জীবন। আমরা কি শুধুই কেবল নারীর জন্য সৃষ্টি হয়েছি? বলেন কিরে ভাইয়া, বলো তোমরা, একটা ছেলে বলো, পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে বেড়িতে লেগে বানাইছে হুদা। তো সারাদিন এটা কি জীবন? এ কি জিন্দিগি ভাইয়া? আহা, এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, এবার শুনেন, তর্জমা বলি। মাইক ঠিক হইতে হইতে ইনশাআল্লাহ মুনাজাত হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন।
মৌলানা মুতালেব হোসেন সালিহি দোস্ত সুন্দর করে বয়ান করছে সুবিধা মতো, এইটাই আলহামদুলিল্লাহ। সব বেশে আমার সময় কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। এটা ওর ষড়যন্ত্র হইতে পারে। এই যে একটু আগে সে আমার অনেকই মহব্বতের দোস্ত। আমি ব্যক্তিগতভাবে 8 বছর 9 বছর এগুলো কোনোটাই আমি ভাবি না। আমি ভাবি আজীবন আমি সে বন্ধুই ছিলাম, মাঝখান দিয়েও বন্ধু ছিলাম, এখনো বন্ধুই আছে। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর জন্য মিলে থাকার তৌফিক দান করে। আপনারা বলেন আপনাদের এলাকা আজ কত বছর ধরে আসছে, কত বছর থেকে, জিন্দিগির কমপক্ষে 20-21 বছর হবে। এই মানুষগুলো আমার পরিচিত মানুষ। বছরের পর বছর আমি আপনাদের গলিতে গলিতে চেষ্টা করছি মালিকের কথা 2-4 শব্দ বলার। একটু ব্যস্ততা আগের চাইতে বেড়ে গেছে, এই জন্য এই কামরুল, হাসান বসরি ভাই ওরা আমার উপরে খুব নারাজ। আগে আমারে বহু মাহফিলে দিতে পারছে নিচে, এখন আমি দাওয়াত নেই না। আসলে একটু ব্যস্ততা বাড়ার কারণে আগের মতো ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারি না। কিন্তু বিশ্বাস করেন, বিশেষভাবে মুরাদনগরের প্রতিটা মানুষের সাথে, মুরাদনগর উপজেলার সাথে আমার জিন্দিগির পুরাটা কর্মজীবনের সম্পর্ক। এজন্য আমারে তো হুজুরে আপনাদের কাছে আমি বহুদিন বলছি, আপনাদের মনে আছে কিনা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমারে বহুদিন বলছে, মৌলানা আপনার মুরাদনগরের লেগেই দিয়ে লাইলাম। অনেক দিন বলছে কথা। আগে তো এমন ছিল যে যখনই জিগাইতো মাহফিল কই আইজগা মুরাদনগর, একদিন এই জন্য বলছে কয় দিলাম, যান আপনার মুরাদনগরের লেগে দিয়ে দিলাম। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে মহব্বত করি। যুবক ভাই, আমি তোমাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। বয়স্ক বাবারা যারা আছেন সবাই এই তরজমাটা এবার শুনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, বিস্তারিত আর ব্যাখ্যা করতে চাই না, অল্প কথাই বলি। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার অর্থ সম্পদ, বংশধর, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এক কথায় দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে ডুবাইয়া ফেললো, আখিরাত ভুলাইয়া ফেললো। আলহাকুম শব্দের 2 অর্থ, শাগালাকুম ফিদ দুনিয়া, আরেক অর্থ আনসাকুম আল আখিরা। দুনিয়া বাড়ানোর নেশা, আরো গাড়ি, আরো বাড়ি, আরো জায়গা, আরো জমি, আরো খাট, আরো পালং, আরো সোফা, আরো ফার্নিচার, আরো বাজার, আরো ব্যবসা, আরো দোকান, আরো কামাই, আরো চাই, আরো চাই, আরো চাই। এই বাড়ানোর প্রতিযোগিতা, এই বাড়ানোর নেশা, শাগালাকুম ফিদ দুনিয়া, তোমাদেরকে দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো। ওয়া আনসাকুম আল আখিরা, হায় বান্দা আখিরাত ভুলাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। 60 বছর আজও আখিরাতের সময় নাই, 70 বছর 50 বছর আজও সময় নাই। ব্যস্ত 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 ব্যস্ত, দুপুরেও ব্যস্ত, রাতেও ব্যস্ত। সামান্য চা বিক্রি করে, নামাজের টাইম নাই। একটা অটো চালায়, নামাজের সময় নাই। সিএনজি চালায়, নামাজের সময় নাই। 8-10 হাজার 20 হাজার টাকার চাকরি করে। আহারে বান্দা, আল্লাহ যেন বলতেছে, হায় অল্প কদ্দুর এই চাকরি, এই কদ্দুরের জন্য নামাজ পড়ার কোনো টাইম নাই। তাহলে আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া তোমাদেরকে ডুবাইয়া ফেললো, আখিরাত ভুলাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল দুনিয়া বাড়ানোর নেশায়। হাত্তা জুরতুমুল মাকাবির, শোনো, এরই মধ্যে একদিন তুমি পৌঁছে গেলা কবরস্থানে। একদিন দেখবা পৃথিবীর সবই আছে, শুধু তুমি নাই, তুমি কবরস্থানে। ছেলেরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, ভেবে দেখেন, একটা সেকেন্ড ভাবেন। এই দেখতে দেখতে আমি যেদিন মরে যাব, সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, সূর্য ডুববে, চাঁদ ডুববে, পৃথিবীর দোকানপাটগুলো খুলবে, মানুষের ব্যস্ততম জিন্দিগি সবই হবে, শুধু আনিসুর রহমান স্তব্ধ পড়ে থাকবে।
শুধু আনিসুর রহমানেরই হাত নড়বে না, পাও নড়বে না, চোখ নড়বে না, শুধু আমারই কোন স্পন্দন থাকবে না, আর বাকি পৃথিবী ঠিকই চলমান। স্বার্থপর এই দুনিয়া আমার জন্য 1 ঘন্টাও থামবে না। পাষাণ এই দুনিয়া বন্ধু আমার 1 সেকেন্ডও থামবে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে 3টা যাত্রী হয়তো মরে গেছে, লাশ রাস্তায় পড়ে আছে, রাস্তায় জ্যাম বাইজা গেছে, পিছনের একটা গাড়িও থামতে রাজি না, সাইড করে দাও, চলে যাই, আমাদের হাতে সময় নেই। ওরে ভাই মরে গেছে তো, আরে মরে যাক বেটা, পুলিশ কই বেটা, রাস্তা ক্লিয়ার করতে কো বেটা। এরই নাম দুনিয়া, ঠিক না? এরই নাম দুনিয়া ভাই। স্বার্থপর, 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 স্বার্থপর। আপনারে যেদিন দুপুরবেলা আসরের নামাজের পরে আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা সারাদিন কাঁদছে, ওরা আসরের পরে আপনার জানাজা পড়ছে, দাফন করছে, এই মানুষগুলো যেগুলো কাঁদছে, এই দেখবেন রাত 9টা বাজে, ওই দিন ওরাও ভাত খাইতে আছে। কি পাশের ঘর থেকে ভাত আইনা দিছে, ফার্মের মুরগা, তেলাপিয়া মাছ, মসুরির ডাল, সাদা ভাত, সবাই বসাইয়া খাওয়াইতেছে। সবাই আরো যাইতে কইতেছে, আরো 2 গা ভাত লও, আরো 2 টুকরা গোস্ত লও, যেই কান্দাটা কানছো তুমি, এত কান্দে তো শরীর দুর্বল হয়ে যাবো, এবারটা মরছে, মরিয়া গেছে। এর নাম দুনিয়া। আমি তো কত সময় বলছি, কোন ব্যক্তি, যে ব্যক্তি ঘর সাজাইছে, ফার্নিচার সাজাইছে, পুরা ঘরে আসবাবপত্র দিয়া সাজাইয়া গেছে, খাট, পালং, সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, আলমারি, চায়ের কাপ, লবণের বাটি, কাচের প্লেট, আল্লাহর কসম ভাই 20 বছর পরে যদি কবর থেকে উঠা আইসা এই লোকটা নিজের ঘরে আইসা দেখবে তার সাজানো ফার্নিচার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি জিজ্ঞেস করে ছেলে নাতিকে, এই বাপ আমার বানানো সেই মালগুলো, সামানাগুলো, ফার্নিচারগুলো কই, ছেলে বা নাতি বলবে দাদা অথবা বাবা এগুলো পুরান হয়ে গেছে, এই মডেল আর এখন চলে না, এই জন্য এগুলো ফেলে দিছি 5-7 বছর আগে, আপনি আইবেন জানলে তো রাখতে দিলাম। কি মিথ্যা বললাম? এর নাম ধরি। আমার দাদা মারা যাওয়ার 12 বছর পরে আমার জ্যাঠারে জিজ্ঞেস করছিলাম, ও আমার জ্যাঠারে চিনে, অল্প কিছুদিন আগে জ্যাঠা মারা গেছে। আমার জ্যাঠারে জিজ্ঞাসিলাম, জ্যাঠা 12 বছর পরে আমার দাদার স্মৃতিস্বরূপ আপনার কাছে আমার দাদার ঘরের কিছু আসেনি, একটা নুনের বাড়ি, কাচের প্লেট। আমার জ্যাঠা মাথা নামায় ফেলছে, চোখের পানি ছেড়ে দিয়া বলছে, ভাতিজা তোরে দেখাইবার মতো আমার কাছে কিছুই নেই, বাবার কোনো স্মৃতিই নাই। এর নাম দুনিয়া। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ বলে, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা, খেলাধুলা, খেলাধুলা। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে, দুনিয়ার জীবন শুনো, খেলাধুলা, তামাশা, কিছুক্ষণের সাজগোজ, এই ফেয়ার এন্ড লাভলি, ফেস ওয়াশ, পাউডার, স্নো, কিছুক্ষণের গর্ব, অহংকার, বড়াই, কিছুক্ষণ সম্পদ আর সন্তানের হিসাব। আল্লাহ বলেন, এই করতে করতে ফুরায় গেল হায়াত। ও মনে রেখো, ওয়াফিল আখিরাতে আযাবুন শাদীদ। আখিরাতে অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক আযাব, আযাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, বাড়ানোর নেশা দুনিয়া তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল। ছেলেরা তোমরা ভুলে গেলা নামাজ। একটা মোবাইল পাই, কয় টাকা মোবাইল বাপ? একটা ছেলে বলো বাপ, 18,000 টাকার কাছে হেরে গেলা। একটা মোবাইল 20,000 টাকা, মাত্র 20,000 টাকার কাছে একজন মুসলমানের সন্তান। তোমার ঈমান, তোমার ইসলাম, তোমার আখিরাত সব সব ফেলে দিলা, 20,000 টাকার কাছে হেরে গেলা। মুমিন তো
মোমেন তো গোটা পৃথিবীর বিনিময়ে হাঁটতে জানে না। কথা তো ছিল এই, উচিত তো ছিল এই যে গোটা পৃথিবীর মোকাবেলায় ইমানদারের ইমান এক চুলো নড়বে না। এই না, এই না বলেন না? কোরআন শরীফে আছে মাত্র 1 মিনিট আগে ইমানদার হইছে ওই যে মুসা নবীর আমলের জাদুকররা যখন জাদুর খেলা দেখাইল, তখন মুসা আলাইহিস সালামের হাতের লাঠির যে সাপ, এটা তাদের সবগুলো রশিদ সাপ কি করে ফেলছে, গিলা ফেলছে না? এটা জানেননি আপনারা? তো পরে কি হইছে? জাদুকররা কি করছে বলেন না? 70,000 জাদুকর তৎক্ষণাৎ সেজদা দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমান্না বিরব্বিল আলামিন, রব্বুল আলামিনের উপরে ঈমান আনছে। এই মাত্র মুসলমান ঈমানদার হইছে, এই মাত্র। ফেরাউন সাথে সাথে বলছে তোমরা আমার অনুমতি ছাড়া মুসার কালেমা গ্রহণ করলা, লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলে, খেজুর গাছের ডালের মধ্যে তোমরা টাঙ্গাইয়া আমি হত্যা করব, তোমাদেরকে নির্মম শাস্তি দেব যদি তোমরা ফিরে না আসো, ফিরে না আসো। তখন এই 70,000 জাদুকর, আল্লাহর কসম কোরআন শরীফে আছে বন্ধু, এই 1 মিনিটে 10 মিনিটে ঈমান তাদের এত মজবুত হইছে, এত কঠিন হইছে যে এরা বলল ফেরাউনের দিকে তাকাইয়া, ফাকদি মা আনতা কাদিন ইন্নামা তাকদি হাদিহিল হায়াতিদ দুনিয়া। ফেরাউন, তোমার যা মন চাই তুমি তাই করো, এই দেহের উপরে কাইটা বুটি বুটি করে ফেলো, টুকরা টুকরা করে ফেলো। মনে রেখো, যাই তুমি করতে পারো তা কেবল দুনিয়ার এই শরীরটার উপরেই করতে পারবা। একটু পরে যখন রূহ চলে যাবে তৎক্ষণাৎ মাওলার জান্নাতে ঢুকে যাব। এই ঈমান এত বড় সম্পদ, এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত। ফেরাউন হযরতে আসিয়াকে, তার স্ত্রীকে শেষ পর্যন্ত শাস্তি দিতে দিতে কোরআন শরীফ আছে ওয়া ফিরআউনা যিল আওতাদ, ফেরাউন পেরেক মারছে, পেরেক। পেরেক গ্রাম আপনারা কি কোন? তার কাটা কয় যে পেরেক। এই পুরা শরীরের মধ্যে আসিয়ার পেরেক মারছে, পেরেক। পেরেক মাইরা কাঠের মধ্যে আটকাইয়া ফেলছে, আটকাইয়া বলছে রক্ত ঝরছে অঝরে। ফেরাউন বলছে আসিয়া, এই শেষবারের মতো বলছি, ঈমান ছেড়ে দে, মুসার কালেমা ছেড়ে দে। আল্লাহর কসম, তাফসীরের মধ্যে আছে হযরতে আসিয়া বলছে ফেরাউন, রাজপ্রাসাদ ছেড়ে দেওয়া যায়, রানীর মর্যাদা ছেড়ে দেওয়া যায়, তোমার মতো বেটার স্ত্রী হওয়া ছেড়ে দেওয়া যায়, গোটা পৃথিবীর সব সম্মান মর্যাদা ছেড়ে দেওয়া যায়, কিন্তু কলিজার ভিতরে যে ঈমান বসছে সেই ঈমান ছেড়ে দেওয়া যায় না। তুমি জানো না, তুমি জানো না ঈমান কি বড় সম্পদ, আখিরাত কি বড় সম্পদ। শেষ পর্যন্ত ফেরাউন বলছে আসিয়াকে এই জীবিত এই অবস্থায় রাইখা, তাফসীরের মধ্যে আছে ফেরাউন তার সৈন্যদেরকে বলছে তাকে চামড়া এই জীবিত রাইখা ছিঁড়ে ফেলো, জীবিত রাইখা কাটো চামড়া ছিল, ছাগলের চামড়া, গরুর চামড়া যেমনি ছিলে এভাবে ছিলতে শুরু করো। হযরতে আসিয়া তখন আল্লাহকে বলছি, মাওলা আমার এক্ষণ জান চলে যাবে, আমি জানি আমি শহীদ হয়ে যাব, তবে আমার শাহাদাতের পূর্ব মুহূর্তে এটাও কোরআনে আছে, উনি একটা দোয়া করছে, মাওলা শহীদ হব ঠিক আছে, কিন্তু আপনার কাছে আমার ফরিয়াদ, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে আমার একটা ঘর দিয়েন, আমি আপনার সাথে, এটা মহব্বতের কথা, আপনার সাথে জান্নাতে একটা ঘর পেতে চাই। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফেরাউন আর তার সমস্ত কুফরি কর্মকাণ্ড থেকে আপনি আমাকে রক্ষা করেন, আমারে রক্ষা করেন। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করেন। আমি জীবন দিয়ে দিতে চাই, কিন্তু আপনার পাশে জান্নাতে একটা ঘর চাই। আল্লাহ তাআলা বলছে, জিব্রাইল যাও আমার আসিয়ার সামনে তার জান্নাতের ঘরটা ধরো,
জান্নাতের ঘরটা দেখতে দেখতে আমার আসিয়া জীবন দিয়ে শহীদ হয়ে আমার কাছে চলে আসুক। এই জন্য বাপ, আখিরাত না ছাড়া, আল্লাহকে না ভুলা, আল্লাহকে না ভুলা, আল্লাহকে না ভুলা। আখিরাত হারাইলে সব হারাইলাম, আল্লাহকে হারাইলে সব হারাইলাম। ও দুনিয়া এগুলো কিচ্ছু না দোস্ত, ওইসব চাকরি ফাকরি কিচ্ছু না। ও সরকারি চাকরি বেসরকারি চাকরি তো কিচ্ছুই না, কিচ্ছুই না। রিজিক আসমানওয়ালা দেয়। কে দেয় বলেন না? হ্যাঁ, এমপিওভুক্ত চাকরি, এটা কোনো বিষয় না। রিজিক আসমানে। কোরআন শরীফের আয়াত তোমারে দেখাই, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, ওয়াফিস সামাই, ওয়াফিস সামাই, ওয়াফিস সামাই রিজকুকুম। কি বলো আমরা? শোনো, কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ বলছে আসমানে তোমাদের রিজিক, আসমানে তোমাদের রিজিক, আসমানে তোমাদের রিজিক। এমপিওভুক্তি চাকরির মধ্যে না। আনিসুর রহমান 9 বছর এমপিওভুক্তি চাকরি ছেড়ে দিতে, রব্বে কাবার কসম, এক লোকমা ভাতের অভাবে মরে নাই। মোতালেবও মরবে না ইনশাআল্লাহ, মোতালেব হোসেন সালিহিও মরবে না, মরবে না, মরবে না বললাম। ইজ্জতের রিজিক আল্লাহ তাআলা দেবে। তাকওয়ার মধ্যে রিজিক, হকের মধ্যে রিজিক, আল্লাহর গোলামির মধ্যেই রিজিক আছে, কোনো সমস্যা নাই। আসমানওয়ালা রাজি তো সব রাজি। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। যখন আল্লাহ আমার, সব আমার, আসমানও আমার, জমিনও আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। যদি আল্লাহ আমার না হয় তো আমার কিচ্ছু নাই। সব হারিয়ে কাকে পেতে চাই বলেন না? সবাই বলেন আল্লাহকে, 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 আল্লাহকে। যুবক ফিরে আসো ভাইয়া, যুবক নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। মনে রাখো বাপ, আমি বারবার এই কথা বলতেছিলাম, অসংখ্যবার বলছি গত কিছুদিন আগেও, যে ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে আর তুমি আজীবন মোবাইল টিপবা। তুমি কি ভাবছো? রোহিঙ্গা মুসলমান আজীবন জীবন দিবে, তুমি মুসলমান জীবনে আর নির্যাতিত হবা না। কি ভাবছো মনে করো? আজকে সেটা প্রমাণ হয়েছে। ইসকনের হিন্দু গুন্ডারা, ইসকনের সন্ত্রাসীরা, এই বেঈমানরা এই বাংলাদেশের জমিনে ইমানদার মুসলমান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গর্দানে ছুরি রাইখা জবাই করে রক্তে লাল করে দিয়েছে, রক্তে লাল করে দিছে এই বাংলাদেশের চট্টগ্রামে। জানেন না আপনারা? শুনছেন কিনা আপনারা? হ্যাঁ, ছেলেরা বাপ টিপো, মোবাইল টিপো, নারী দেখো, উলঙ্গ ছবি দেখো। মনে রেখো, বেঈমান সুযোগ পেলে ছাড়বে না, তোমারেও না আমারেও না। হুজুর মনে করছো পিঠা শুধু হুজুর রাখাইবা? তুমি সিরাসা পাইবা বইয়া বইয়া। সাইফুল ইসলাম হুজুর, কথা বলেন না কেন? অ্যাডভোকেট সাইফুল ইসলাম হুজুর সে বলেন নজরুল ভাই, আইনজীবী, 2.5 বছরের তার একটা বাচ্চা আছে, তার স্ত্রীর গর্ভে সন্তান আছে। গর্ভের সেই সন্তানটা তো বাবারে আর কোনোদিন দেখলো না। 2.5 বছরের বাচ্চাটা, আমার যে 3 বছরের একটা বাচ্চা আছে, আল্লাহর কসম প্রতিটা রাত, রাতের যদি 3টাও বাজে, আপনি আমার ড্রাইভাররে জিজ্ঞাসা করে দেখেন, আমার মেয়েটা সজাগ থাকে। আমার 3 বছরের মেয়েটা, আমি যতক্ষণ ঘরে না ফিরি, আমারে জড়াইয়া ধরে না ঘুমাইলে আমার মেয়ে আমার ঘুমায় না। এমন আদরেরই তো সন্তান সাইফুলের সন্তান। সে তার বাবা ডাকবে কাকে? বলো ভাইয়া, আমরা 92% মুসলমান। বাংলাদেশে আমরা অল্প কয়েকজন, এত বিপুল সংখ্যক মুসলমান যে দেশে, সে দেশে একজন জলজ্জন্ত মুসলমানকে দিনে দুপুরে জবাই করে ফেলছে। এটা ভাবা যায়? কল্পনা করা যায়? তুমি মনে করছো আজীবন ফিলিস্তিনে মায়ের হবে, তুমি মনে করছো আজীবন রোহিঙ্গায়
আর তোমার আমার জীবন শুধু সুখেই কাটবে না। আমি অনুরোধ করলাম হাত জোর করে, আর যদি কোনোদিন বলতে না পারি তো আজই বললাম, জিন্দিগির বোঝাপড়া করেই ফেলছি, কিচ্ছু হবে না, অসুবিধা হবে না। আমার মতো 2-4 জনের রক্ত ঝরে গেলে, শহীদের খুন ঝরলে কিচ্ছু হবে না, কিছুই হবে না। কিন্তু আল্লাহ তাআলা ইমানদারের তাজা খুন ঝরলে পৃথিবীর কিচ্ছু হবে না। কিন্তু ইনশাআল্লাহ আমাদের রক্তের উপরে, আমাদের শাহাদাতের উপরে, আমাদের ঈমানের উপরে, আমাদের তাকওয়ার উপরে এই বাংলাদেশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইসকনের কবর হবেই হবে ইনশাআল্লাহ, ইসকনের কবর হবেই হবে। তোমরা জানো না ভাইয়া, কত জঘন্য গুন্ডা, কত জঘন্য গুন্ডা এরা, কত জঘন্য সন্ত্রাসী এরা, কতটা উগ্র। বাপ চাচারা তো জানেই না, পুরাটা দেশকে খাবলে খাওয়ার জন্য মানচিত্রের উপরে হিন্দুদের গেরুয়া মানচিত্র আমাদের লাল সবুজের পতাকার উপরে তুলে দিছে। অর্থ হলো এই পতাকা মানি না, ওই পতাকা তাদের মেন। কি খামখেয়ালি মনে করেন? খামখেয়ালি মনে করো ভাইয়া, তোমার বাপ বিদেশ, তোমার অভাব নাই, তোমাকে ভাই বিল্ডিং, হ্যাঁ, তোমার বাবার কামাই, অতএব আর টেনশন নাই। অনেক ছেলে পেলে তোমরা মনে করছো এটা, তোমরা একটা তামসা মনে করছো জীবনটা, তোমরা মনে করছো রং তামাশার ফুর্তির এই জীবনই শেষ। না ভাইয়া, তুমি বাঁচলে তুমি বিবাহ করবা, আল্লাহ বাঁচাইলে তোমার স্ত্রী হবে, আল্লাহ দিলে তোমারও তো সন্তান হবে। তোমার সেই সন্তান যদি ঈমান নিয়ে বাঁচতে না পারে, কথা বলেন না কেন? আগামী জেনারেশন যদি ঈমান নিয়ে বাঁচতে না পারে বাপ, কি হবে তখন? আমাদের কি হবে? আমি কি চাই না আমার 3 বছরের বাচ্চাটা ঈমান নিয়ে বাঁচুক? কথা বলেন না কেন? তাহলে অতএব আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আমাদের ঈমান, আমাদের তাকওয়া, আমাদের জিন্দেগি আল্লাহর পথে থাকা, এর মধ্যেই আমাদের নিরাপত্তা। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, ঈমান আর নেক আমলের বিনিময়ে আমি ওয়াদা দিলাম, জমিনের বাদশাহী তোমাদের হাতে তুলে দেব। বাদশাহী, হ্যাঁ, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং তোমাদের দ্বীন আমি আল্লাহ তাআলা জমিনে বিজয়ী করে দেব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তোমাদের ভয় আতঙ্কের পরিবর্তে তোমাদেরকে শান্তি, নিরাপত্তা, ঈমান আর আমলের বিনিময়ে আমি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেব। সাফ আমার জাতিকে আমি সতর্ক করে দিলাম, আমার সন্তান তোমরা, আমার ভাই তোমরা, তুম করে আমরা বলে গেলাম, ফিরায় দিও না, ফিরায় দিও না, কারো কথায় প্রতারিত হইও না বন্ধু। তুমি আমার দলভুক্ত হইও না, আমার কোনো দল নাই, আমার কোনো দল নাই, আমার কোনো দলভুক্ত হওয়ার দরকার নাই। তুমি আল্লাহর পক্ষে থাকো, কোরআনের সাথে থাকো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে থাকো, বিদআতের বিপক্ষে থাকো, কুফরের বিপক্ষে থাকো, শিরকের বিপক্ষে থাকো। 5 ওয়াক্ত নামাজের সেজদা, এই কপালে গোলামির সেজদা দাও। বলো ইনশাআল্লাহ, বলো ছেলেরা ইনশাআল্লাহ, বলো, বলো হিম্মত করে, জোরসে বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বা তো ভাইয়া? বলো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করো, নিয়ত করো, ভালো হবে, পারবা তুমি। যুবক তুমি পারবা, তুমি পারবা। তুমি বুড়া না, তুমি অসল না, তুমি পঙ্গু না, তুমি প্যারালাইজড না, তুমি সুস্থ মানুষ। তোমারে আল্লাহ একটা সুস্থ শরীর দিছে, তুমি হিম্মত করলে ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতে পড়তে পারবা। আল্লাহ তৌফিক দান করেন। গত বছর সন্দ্বীপ, আমি প্রতি বছরই যাই, গত বছর সন্দ্বীপে অক্টোবর মাসে 2023 সালে 4টা ছেলে কলেজ পড়ুয়া, তারা ফজরের নামাজ পড়ে সিদ্ধান্ত নিছে একদিন যে আমরা বাকি বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য ডাকবো। ফজর ক্যাম্পেইন, ফজরের জন্য গণসংযোগ। 4টা ছেলে, যে কিভাবে ডাকবো? আমরা একা একা ডাকবো, আর ছোট ছোট প্রোগ্রাম করে, একটা কোরআন তেলাওয়াত, একটা হামদনাথ,
আর ফজরের নামাজের গুরুত্বের উপরে একটু কথা বলে দোয়া করে দেব। এভাবে মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে তারা গত 1 বছর ধরে ফজরের ক্যাম্পেইন করে গেছে, ফজরের জন্য উঠাইছে। সন্দ্বীপ বাংলাদেশে চট্টগ্রামে, যেটা বঙ্গোপসাগর পার হয়ে যাইতে হয় স্পিড বোট দিয়া। তো এই সন্দ্বীপে এই বছর বিশ্বাস করেন 19 নভেম্বর আমার সেখানে মাহফিল ছিল। রাত্রিবেলা যেই প্যান্ডেলে আমি ওয়াজ করছি ওই প্যান্ডেলে তাদের মাহফিল ফজরবাদ, ওদের আলাদা মাহফিল, ওইটাতে ফজরের পরে এই প্যান্ডেলের 2টার সমান হবে। পুরাটা প্যান্ডেল আধা ঘন্টার ভিতরে কিশোর তরুণ যুবক, পুরা প্যান্ডেল ভরপুর। বলতেছে ওরা, হুজুর একটা সাগরের পারে যেদিন আমরা সিদ্ধান্ত নিছিলাম আমরা ফজরের নামাজের জন্য ডাকবো, আমাদের এই 4 বন্ধুর নাম আর আমাদের সিদ্ধান্তটা আমরা লেখার জন্য একটা কাগজ পাই নাই। হাঁটতেছিলাম, একটু দূরে দেখছি একটা সিগারেটের প্যাকেট পড়ে আছে। আল্লাহর কসম ছেলেটা বলছে, সিগারেটের ওই প্যাকেটটা তুইলা কয় যে হুজুর এটার উল্টা পিঠে তো সাদা, বুঝেন না, এটার ইয়া করলে ভিতরের অংশটা সাদা না, ওইটার মধ্যে আমরা একটা কলম দিয়ে আমরা এই সিদ্ধান্তটা লিখছি যে আজকের থেকে আমরা ফজরের ক্যাম্পেইন করব, ফজরের জন্য আমাদের বন্ধুদেরকে জাগাবো। মাত্র 1 বছরের ব্যবধানে ওরা হিসাব দিছে প্রায় 4500 ছেলে এখন প্রতিদিন ফজরের নামাজ জামাতে। কি আশ্চর্য বিষয় বলেন। যুবক কি না পারে, নওজোয়ান কি না পারে। নওজোয়ান চাইলে বরবাদ করে দিতে পারে, নওজোয়ান চাইলে গড়ে দিতে পারে, নওজোয়ান চাইলে এই সমাজ মদের আড্ডা জুয়ার আড্ডায় ভাসাই দিতে পারবে। আবার নওজোয়ান এই ছেলেগুলো চাইলে এই সমাজের প্রত্যেকটা যুবক কিশোরকে মসজিদেও আনতে পারবে। এই জন্য তোমাদের কাছে আমার আবদার, তোমরা দয়া করে এই ওলামা তলাবা ঐক্য পরিষদ, এটা নিছক একটা মাহফিল না, এটা আমাদের একটা উদ্দেশ্য, একটা মহৎ লক্ষ্য যে ওলামায়ে কেরাম, মাদ্রাসার তালিবে ইলম, সর্বস্তরের ছাত্র জনতা সবাই মিলে চলো আমরা এই সমাজ পরিবর্তনের জন্য প্রত্যেকেই কিছু না কিছু কাজ করি। বলো ইনশাআল্লাহ, নিয়ত করে বলো ইনশাআল্লাহ। এই সমাজের জন্য কিছু করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ তরজমা বলি, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে যে ডুবে গেলা, আখিরাত যে ভুলে গেলা, একদিন কবরেই চলে আসলা। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, শোনো কবরেই তুমি জানতে পারবা তোমার এই নাফরমানির পরিণতি কি। আবার তুমি হাসরের ময়দানে জাহান্নামে জানতে পারবা তোমার এই নাফরমানির পরিণতি কি। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলেন আমি তোমারে কবরের শাস্তি দিয়া জানাবো, আমি তোমারে জাহান্নামের শাস্তি দিয়া বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি। কাজেই তুমি যদি আজকে দুনিয়ায় থাকতে কোরআন সুন্নাহর আলোকে, ওলামায়ে কেরামের কথার আলোকে তুমি যদি নিশ্চিত জ্ঞান অর্জন করতা যে হ্যাঁ এটাই আমার দায়িত্ব, আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আল্লাহ বলেন তাইলে কিন্তু খুব ভালো হতো। আজ যদি বুঝা নিতা, আজকে যদি ইয়াকিন হইতো, এখন যদি তোমাদের কলিজার মধ্যে বসতো যে কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, তাহলে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এখন যদি বুঝতা, মানতা, বিশ্বাস করতা তাহলে ভালো হতো। কারণ তাইলে নামাজ পড়তে পারতা, হারাম থেকে বাঁচতে পারতা, গুনাহ ছাড়তে পারতা। আল্লাহ বলেন যদি না করো তাহলে মনে রেখো লাতারাবুন্নাল জাহিম, অল্প সময় পরে হাসরের ময়দানে এই 2 চোখে সচক্ষে জাহান্নাম দেখবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন কিন্তু আযাব আর জাহান্নামের ব্যাপারে তোমার চোখে দেখা নিশ্চিত ইয়াকিন হবেই হবে। আজ তো মানলা না, কিন্তু সেদিন তো ইয়াকিন হবে, সেদিন তো অস্বীকার করতে পারবা না যখন 2 চোখে দেখবা। আপনাদেরকে বলি, এই যে এইটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন তো কন্দে যে ফইলা যে কইলেন কেন বলেন, বলেন এটা একটা গ্লাস যে দেখতেছেন, কি এটা? আমি এটা একটা গ্লাস। আরে আবার দেখেন কেমনে এত নিশ্চিত হইলেন? প্রধান বক্তা কইলাম আমি, আপনি কি কইবেন? ধর বেটা তোমার মতো প্রধান বক্তার খেতা গেলে বেটা, এটা আমি চোখে দেখতেছি টিস্যু বক্স, আপনি এটা গাছ জোরে কইলি বেটা গেলাস, ঠিক কিনা বলেন? এটা চোখে দেখা নিশ্চিত যে এটা কি টিস্যু বক্স।
আল্লাহ তাআলা বলে জাহান্নাম কিভাবে চোখে দেখবা বান্দা, সেদিন আইনুল ইয়াকিন হবে, সেদিন নিশ্চিত ইয়াকিন হবে, সেদিন বুঝবা। কিন্তু ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে জাহান্নামকে দেখে বান্দা দুনিয়ার সব কথা মনে পড়বে, কিন্তু আহা বান্দা বলো না সেদিন মনে করে কি লাভ, কি লাভ। সর্বশেষ কথা হলো সুম্মা লাতুস, ভাইয়া কথা বলো, কে কথা, ওরে বাপ কথা বইলো না, শেষ তো। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, আল্লাহ তাআলা এই শেষ কথাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন অতএব বান্দা শুনলা তো যে কবরে তোমাকে আসতেই হবে, আমি তোমারে কবরেও বুঝামু, আমি তোমারে হাসরের ময়দানেও বুঝাবো, এবং তুমি দেখবা সচক্ষে জাহান্নাম, তখন তুমি নিশ্চিত হবা হায় কি করলাম। আল্লাহ বলেন অতঃপর আমি আল্লাহ হাসরের ময়দানে এনে তোমারে আমি আমার হায়াতে, তোমার হায়াতে এক বিন্দু বিসর্গ যত নিয়ামত দিছি, প্রতিটি নিয়ামতের ব্যাপারে একটা একটা করে আমি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করি, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। এই আসমান জমিন চন্দ্র সূর্য, এই আলো বাতাস রোদ বৃষ্টি, এই শরীর স্বাস্থ্য জীবন যৌবন, এই হাসি কান্না আনন্দ বেদনা রোদ বৃষ্টি স্ত্রী সন্তান, চোখ নাক কান হাত পাও দেহ নিঃশ্বাস, আল্লাহর কসম ভাইয়া বাবাদেরকেও বলি, আপনাকেও বলি, তোমাকেও বলি, আমারেও বলি, নিশ্চিত আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন আমি জিজ্ঞেস করব আমার প্রতিটি নিয়ামতের শুকর আদায় করছো নাকি নাফরমানি করেছো। আলাম নুসিহ জিসমা, হাদিসে আছে নবীজি বলছেন আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আমি কি তোমার মোট এতদিন তোমার শরীরটা আমি সুস্থ রাখি নাই, আমার সেই সুস্থতার শরীরের কি কদর করেছি। গত এক সপ্তাহ আগে আমার এই কোমরের হাড্ডিটার মধ্যে 2 দিন ব্যথা ছিল, এই হাড্ডির এই পাশে, বৃহস্পতিবার এবং শুক্রবার। বিশ্বাস করেন আমি রাত্র সকালে এই পরিমাণ ব্যথাতে ছটফট করছি, একটা মিনিটের জন্য ঘুমাইতে পারছি না। আমি বুঝছি হায় মাওলা, একটু হাড্ডির এই সামান্য একটু ব্যথায় আমার 2 রাতের 2 দিনের ঘুম হারাম হয়ে গেছে। আমি যদি 30 বছর অসুস্থ থাকতাম। বলো ভাইয়া, তো আল্লাহ তাআলা বলবে বান্দা বলো না সুস্থ ছিলা কতদিন, অসুস্থ ছিলা কতদিন, পেটে ব্যথা ছিল কতবার কতদিন, পেট ভালো ছিল কতদিন, মাথা ব্যথা করছে কতদিন, মাথা ভালো ছিল কতদিন। আমার দেওয়া নুরফিকা মিনাল মা, প্রতি ফোঁটা পানি যে পান করছো আমি সেটার হিসাব চাই বান্দা, প্রতি লোকমা খাবারের হিসাব দাও, প্রতিটা নিঃশ্বাসের হিসাব দাও, চোখের প্রতিটা পলকের হিসাব দাও। আল্লাহর কসম আল্লাহ বলছে ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, বান্দা কসম করে বলছি আমি কিন্তু তোমাদের সকলকে জিজ্ঞেস করব